চাই আমার আল্লাহর কাছে আত্মসম্মানটা যেন আমাদের থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়াতে জনপ্রিয়তা অর্জন করতে চাই না। আমরা দুনিয়াতে বাঙালি হিসাবে আমাদের পরিচয় দিয়ে আমরা বেঁচে থাকতে চাই না, বরং আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কারণ বর্তমান সময়ে কিছু মানুষ বক্তৃতা দিতে যে তাদের বক্তৃতার ধরনটাই এমন হয়ে যাচ্ছে যে আমরা ধর্মের উপরে পরিচয় আমাদের না, আমাদের পরিচয় হলো আমরা বাঙালি। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের পিতা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নামকরণ করেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আর সেই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নামকরণ করেছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা হলাম মুসলমান। এটা আমাদের পিতারে দেয়া নাম, এই সেই নামই হবে আমাদের মূল পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আগে আমরা মুসলমান, ধর্মীয় পরিচয় আমাদের পরিচয়, তারপরে আমরা বাঙালি। কথা বলেন ঠিক কিনা? যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল না তখন আমরা মুসলমান ছিলাম, তখন তো আমাদের এই পরিচয় আসে নাই। তাহলে সর্বপ্রথম যে পরিচয় আমরা পরিচিত, আমাদের সেই পরিচয়টা আমরা আগে ধারণ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য যে কথা বলতেছিলাম, আমরা চাই আমরা আল্লাহর কাছে মর্যাদাবান বান্দা হতে। আপনারা একমত তো? আল্লাহ পাক রব্বুল আলামিন পত্র আয়াতে কারিমার ভিতরে কারা আল্লাহর কাছে অতি মর্যাদাবান, কারা আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহ পাক রব্বুল আলামিন সে সকল মানুষের কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, যারা হিজরত করেছে, ব্যবসার জন্য যারা হিজরত করেছে, এই সকল মানুষের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। পরবর্তীতে ব্যাখ্যার ভিতরে আলোচনা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বললেন, ওয়া জাহাদু, যারা জিহাদ করেছে, সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, প্রান্তকার চেষ্টা চালিয়েছে, বিআমওয়ালিহিম, তার মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, এবং তার জান দ্বারা, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা ঈমান এনেছে, হিজরত করেছে আর জিহাদ করেছে, আমি আল্লাহ, আমার কাছে তারা অত্যন্ত মর্যাদাবান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মর্যাদাবান বলেই ক্ষান্ত হন নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা শুধু আমার কাছে মর্যাদাবান না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, এরা হলো দুনিয়ার ভিতরেই সফলকাম। সম্মানিত উপস্থিতি, আয়াতের সরল অনুবাদ বললাম। আয়াতের ব্যাখ্যা বুঝতে গেলে সর্বপ্রথম জানতে হয় আয়াতের শানে নজুল। আসুন আমরা আয়াতের শানে নজুলের দিকে একটু যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটি কেন নাজিল করলেন?